হরি কথা শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে। শ্রী হরি কথার সঙ্গে মানবের কি সম্পর্ক আছে জানতে হবে। জীবিতং পঞ্চদিনানি চ বিষ্ণু ভক্তি পরায়ণা। জীবিতং পঞ্চদিনানি চ বিষ্ণু ভক্তস্য। বাঁচতে হয় 5 দিন বাঁচো, পঞ্চদিনানি চ, কিন্তু কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচো। আজকের এই পরিস্থিতি সকলে আমরা ভয়ে ভীত হয়ে গিয়েছি। তবে ভয় করার আছে কিনা কৃষ্ণ কথা শুনুন, উপলব্ধি হবে। আজকের পরিস্থিতি যদি না আসতো তাহলে কি আমরা বেঁচে যেতাম? এই পৃথিবীর নাম হচ্ছে মর জগৎ। এখানে যার জন্ম হবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুকে যদি ভয় পেয়ে যাব তাহলে আমার বাঁচার কোনো মূল্য থাকবে না। গীতা তত্ত্বে আছে, দেহেস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। ধীর ব্যক্তিরা কখনো মৃত্যুকে ভয় পায় না। ধীর কারা? তারা হচ্ছে জ্ঞানী, প্রজ্ঞা, প্রচেতা। জ্ঞানী কখনো ভয় পায় না মৃত্যুকে। আসলে মৃত্যু তো নয়, দেহের বদল। জামা কাপড় বদল করলে যেমন লোকে খুশি হয়, জ্ঞানী ব্যক্তি তেমনি এই ক্ষণভঙ্গুর দেহটা বদল করে আবার নূতন দেহ পেয়ে নূতন ভাবে গোবিন্দ সেবা করে। সুতরাং এ দেহ বাল্য ছিল, এখন যৌবন হয়েছে, বেলা 12টা, এরপরে বেলা কমতে থাকবে, গড়তে থাকবে। তার মানে মনুষ্য জীবনের বেলা আপনার থেকে, আপনি, আমি, ডাক্তার, বৈজ্ঞানিক যে যতই সাবধানতা অবলম্বন করেন, কোনোভাবে আপনাকে আপনি রক্ষা করতে পারবেন না। যাবেই যাবে। পুরাকাল থেকে একাল পর্যন্ত যারা জন্ম নিয়েছিল তারা পৃথিবীতে কেউ নেই। আজ আমরা এসেছি, আমাদেরকেও চলে যেতে হবে। আগামী দিনের ছেলে মেয়েরা এসে গেছে, এটাই নিয়ম, আর এটাই সত্য, এটাই ধ্রুব। কিন্তু মাঝখানে আমরা ভয়ে ভীত হয়ে গেছি। এই সামনে ভাইরাস এসে গেল, আর ভয়ঙ্করী সময় এসে গেল, আমি তো মরে যাব। আপনি হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবেন, তবু তো চেষ্টা মানুষ করে। সুতরাং জ্ঞানলব্ধ মানব কখনো এটাকে ভয় পায় না, বরং ভয় পায় সেটাকেই যে এরকম একটা দুর্লভ জন্ম পেয়ে এতগুলো বছর পেলাম, জীবনে করলাম। আমার পরিচয় আছে, একটা মিল আছে। জঙ্গলের জীব জন্তুর সঙ্গে আমার মিল আছে, কিন্তু মহামানবের সঙ্গে মিল হলো না। জীব জন্তুরা খায়, ঘুমোয়, ভয় পায়, স্বামী স্ত্রীর মিলন হয়, মিথুন। এটা মানবের মধ্যেও 4টা গুণ আছে, খায়, ঘুমোয়, ভয় পায়, আর নারী পুরুষের মিলন।
এটা পশুর মধ্যে আছে, এটা মানুষের মধ্যেও আছে। কিন্তু মানুষের সঙ্গে পশুর তুলনা হয় না। পশু এই চারটাতেই অবস্থিত, কিন্তু মানব তার বাইরে পারে, যেটা পারে সেটা পশু পারে। কিন্তু আমি যদি মিলিয়ে দেখি, আমার পশুর সঙ্গেই মিল থাকলো, সারা জীবনটা মৃত্যু মুখে এসে গেলাম, তাহলে পশু ভি সমান। যেটা পশু পারে না সেটা কি? প্রণাম, ঈশ্বরকে ধন্যবাদ, যার দেওয়া এই রহস্যময় মানব জীবন, যেটা সকল জীব তত্ত্বের ঊর্ধ্ব তত্ত্ব, দুর্লভ মনুষ্য জন্ম। এটি স্বয়ং বিধাতা আমাদেরকে প্রদান করেছেন সুখী হওয়ার জন্য। তাই তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য প্রত্যুষে প্রতিদিন সকালবেলা প্রণাম করতে হয়। এটা মানুষ পারে, পশু পারে না, করে না। এই তত্ত্বজ্ঞান তার নেই। মানুষ এটা জানে, তার ইচ্ছাতেই আমার জন্ম। এ পৃথিবীর কোন ইচ্ছায় আমি আটকে যাব না, তিনি যখনই নেবেন তখনই যেতে হয়। এই জন্য সব সময় তার চরণে নতি স্বীকার এবং তাকে নমস্কার করা মানবের ধর্ম। যার কাছে কোন শক্তি টিকবে না, তিনি হচ্ছেন মহাশক্তিময় ভগবান, সর্বশক্তিমান। প্রলয় সৃষ্টি স্থিতির মালিক হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। সুতরাং আমার জন্ম, আমার থাকা, আমার স্থিতি, আমার লয় স্বয়ং ভগবানের হাতে। তাই দুপুর বেলা একবার প্রণাম, সকালে, দুপুরে, সন্ধ্যায় মানব 3 বার ভগবানকে প্রণাম করে, যেটা পশু। ভক্তমন্ডলী মায়েরা 535 বছর আগে এই হরিবাসর তৈরি করলেন কলিকালের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। সেটা কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। এখানে কারো বাড়ি নয়, সকলেই ভাড়াটিয়া বাড়িতে আমরা বাস করছি কর্মের জন্য। যে কর্মের জন্য আমরা পাপী হয়ে কলিকালে জন্ম নিলাম, এখানে সুযোগ পেয়েছি ভাড়া বাড়িতে, বাড়িটাকে ভাড়া নিয়ে, দেহরূপী বাড়িটাকে ভাড়া নিয়ে এখানে এমন কাজ করতে হবে যাতে আমার এখানে আর থাকা হবে না, আমি আমার নিজের বাড়িতে ফিরে যাব। এর জন্য যেখানে ক্ষুধা নেই, যেখানে তৃষ্ণা নেই, যেখানে কেউ মরে না, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো অভাব নেই, সেই জায়গাই হলো পরমাত্মা স্বয়ং ভগবানের জায়গা। যিনি আদি, যিনি অনন্ত, যিনি গোবিন্দ, যিনি সকল কারণের কারণ। এখানে মায়ের মন্দির, ভগবান শ্রীকৃষ্ণ আদি পুরুষ, তার বাম অঙ্গ থেকে লাদিনী রাধারানীর সৃষ্টি, আর সেই রাধারানী থেকে মা দুর্গার সৃষ্টি, যাকে যোগমায়া বলা হয়। আর তিনি হলেন মহামায়া। সেই মা দুর্গা থেকে মা কালী, যত দেব দেবীর সৃষ্টি হলো এই তত্ত্ব। আদিপুরুষ ভগবানের বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি রাধারানী, সেই রাধারানী থেকে যোগমায়া, আর সেই যোগমায়ার অপর নাম হলো মহামায়া। সেই মহামায়ার অংশ হলেন মা কালী। বুঝতে পেরেছেন মা কালীর আবির্ভাব কেন হয়? পৃথিবীতে যখন প্রণাম করে না, পুজো করে না, ভগবানকে ভোগ লাগায় না, ভগবানের বস্তু ভগবানকে ফিরিয়ে দেয় না, মানুষেরা যখন পশুর সমান হয়ে যায়, অসুর হয়ে যায়, নিজের বাবা মাকে জেলখানায় ভরে দিয়ে তাদের রাজ্য ভোগ করে, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মা দেখলেন এরা সব অসুর বেনে গেছে, এই অসুরের ঘাড় কেটে নিয়ে রক্তপান করাতে হবে ডাকিনী যোগিনী, তবে পৃথিবী অসুর মুক্ত হবে।
দানব মুক্ত হবে। এর জন্য মা কালীর আবির্ভাব হয় পৃথিবী, অসুরকে বিনাশ করার জন্য। আর আজকে হরিনাম শুনুন, অসুরত্ব দানবত্ব দূরীভূত হয়ে যাবে। হরিনাম হরিনাম করো, হৃদয় শোধন হয়ে যাবে, ভয় থাকবে না, মৃত্যু অনিবার্য। আজকে যদি এই দুর্দিন না আসে, আর এক ভয়ঙ্কর দুর্দিন আসবেই। এর আগেও ঘটেছে অকাল মৃত্যু, কারো মাঝখানে মৃত্যু, কারো মায়ের গর্ভে মৃত্যু, আর কারো শেষ না হতেই হতে মৃত্যু। এই অনাদিকাল থেকে আছে, এর পরেও থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, একেবারে শেষ হয়ে যাবে না, থাকবে। এখনো সেদিন আসে। এই ভয়ঙ্কর সময় মানুষ তখনই ভয় পেয়ে যায়, মৃত্যুকে ভয় পায়। পাওয়ার কোনো দরকার নেই, ধ্রুব সত্যটাকে জেনে নিলে আর আপনার ভয় নেই। কোনো কিছুতে কারো মৃত্যু হবে না। যখনই যার মৃত্যু অবধারিত আছে, তার আগে কারোরই হবে। আর যার যখন হওয়ার কথা আছে, তাকে কোনো কারণে আটকানো যাবে। সুতরাং ভক্তমণ্ডলী মায়েরা, জীবিতং পঞ্চদিনাং, যে কদিন এখনো আমরা বেঁচে আছি, এখনো মরি না, তো কাজের কাজ তো করব। এর আগেও জন্ম ছিল, আবার জন্ম হবে, এর চাইতে সত্য নাই। জন্ম আবার হল, কিন্তু লক্ষ্য করবেন, কথা কম কাজ বেশি, বেশিক্ষণ থাকবো না, আর আপনাদেরও বসাবো না। অল্প খান, ভালো খাবার খান, অল্প শুনুন, বুঝে শুনুন, বুঝে নেন, তাহলেই হবে। ঘন্টার পর ঘন্টা বসার দরকার নেই, দিনের পর দিন শোনার দরকার নেই। ঝিনুক জানেন আপনি, ঝিনুক 7 নক্ষত্রের জল এক ফোঁটা নেই, আর ওই ডুবে গেল, একেবারে তলায় চলে গেল, সমুদ্রের তলায়। ওর ভেতরে মুক্তা হবে, ঝিনুকের ভেতরে, তবে ও উপরে। এই জ্ঞানের ভান্ডার এরকমই, চাবিকাঠি। আপনার বন্ধনের চাবিকাঠিটা আপনি পেয়ে গেলেই মুক্ত। এই জন্য শুনে নেন, এর যে অমরত্ব দান করবে এই হরি নামের মধ্যে এমন কিছু তত্ত্ব লুকিয়ে আছে, যে আপনি বাঁচার খোরাক পাবেন, আপনার ভয় দূর হয়ে যাবে, আপনি নিজেকে সুখী অনুভব করবেন। এটা হরিনামের, হরিনাম তো মানুষকে সুখী করতে এসেছে, তাহলে হবে না কেন? এই যে প্রেমময়, এই যে অনন্ত আনন্দময়, তা আমরা পাবো না কেন? আমরা তো সেই অংশীদার। এই জন্য মনোনিবেশ করে অল্পক্ষণ শ্রবণ করে নেয়। কৃষ্ণ নামে মায়া টলে, লীলার বিষয়। কৃষ্ণ নামে মায়া টলে। যে মায়ায় আমরা ভয় পাচ্ছি, যে মায়ায় আমরা মায়ায় মোহিত হয়ে একে অপরকে আপন করে জড়িয়ে ধরি, কিন্তু সত্য হলো এটা, আমি যখন পৃথিবীতে আসি সঙ্গে কেউ আসে না, কে আবার যখন যাব কেউ যাবে না। কত বড় সত্য! অথচ ওটাকে বাদ দিয়ে আমরা মিথ্যার আবরণে জর্জরিত। একে অপরকে ছেড়ে চলে যাব, কি কান্না, কি দুঃখ, কি কষ্ট। কিন্তু এটাই সত্য, যেতে তো হবেই। তাহলে তোমার যদি একা আসা, আবার একা পথযাত্রী তুমি হও, তাহলে এখানে মায়াটা কিসের জন্য? এই মিথ্যাকে আমার বলাটা কিসের জন্য, যেটা আমারই নয়? স্বয়ং ভগবান যুগে যুগে আসেন এই তত্ত্বটা জানাবার। গভীর মনোযোগ দিয়ে শুনছেন, আপনারা বুঝতে পেরে গেছেন।
শোনা উচিত, জানা উচিত তত্ত্বটা কি। নিজ নিকেতন, নিজের বাড়ি কোনটা এটা না। এর আগে যারা এখানে এসেছিল সব ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় জন্ম নিয়েছে। ওই একই গতি আপনাদের আমাদের। আজকে যেটাকে আমার বাড়ির ঠিকানা আধার কার্ড বানিয়ে নিয়েছি, এটা আপনাদের বাড়ি নয়, এখানে আধার কার্ড পড়ে থাকবে। আমি আবার একটা সংসারে গিয়ে নতুন আধার কার্ড বানাবো, সেটাও ততদিন বানাবো যতদিন আমি হরিনাম গাইব না, যতদিন আপনি ভগবানকে প্রণাম করবেন না, ততদিন আপনার বারবার আধার কার্ড হবে। এই পৃথিবীতে জন্ম আপনার হবে জ্বালা যন্ত্রণা, আপনাকে পেতে হবে। আর যে জন্মে আপনি ভগবানের সেবা করবেন, সাধুর সেবা করবেন, ওটাই আপনার শেষ জন্ম। আপনি নিজ নিকেতন বৃন্দাবনে পৌঁছে যাবে। ইতে ওই সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। প্রশ্ন আপনাদের আমাদের হৃদয়ের প্রশ্ন। আমার বাড়ি যদি বৃন্দাবন, আমার বাড়ি যদি শ্রীকৃষ্ণের চরণ ধাম, তাহলে এখানে এলাম কেন? ভগবান পাঠিয়েছি। তার প্রমাণ কি? আমি যে ভগবানের থেকে এসেছি তার প্রমাণ কি? ভগবান আনন্দময়, তাই মানুষও আনন্দ চায়। সারা জীবন ধরে চেষ্টা করছে একটু আনন্দ পাবে, একটু সুখ পাবে, কিন্তু পায় না। কেন পায় না? যেটায় আনন্দ আছে এখনো তাকে ধরতে পারে না। যেটায় নিরানন্দ আছে তাকেই আনন্দ মনে করে ধরছে। যেমন একটি বালক আগুন ধরতে চায়, আগুন তার বিনাশের কারণ, সে জানে না, অজ্ঞান। মানুষ তেমনি, যার অজ্ঞানতা আছে, এখনো নিত্য অনিত্য বস্তু জ্ঞান হয় না, সে বালকের মতো মৃত্যুকেই ধরতে চায়, নিরানন্দকেই ধরতে চায়। আনন্দ এখনো তোর সময় আছে। তোমার আপনজনের আপনজন এখানে ঘুরছে আর ফিরছে। তারা কারা? সাধুগুরু বৈষ্ণব যারা বারবার তোকে অনুরোধ করে বলে, ওরে প্রণাম কর রে, ওরে হরিবল বল রে, ওরে সৎ পথে চল রে, মহাপ্রসাদ পা। এরা কারা? এরা তোরা আপন। আর যারা তোকে বলে শরীর খারাপ হয়ে যাবে, তুমি মরে যাবে, তাড়াতাড়ি এগুলো খাও, যেগুলো ভগবান নাই বা খেলো, তুমি খাও, তুমি যে মরে যাবে, খেলে আর মরবে না। কিন্তু মহাপ্রসাদ খেয়ে যদি মরো, সেটাই লাভ বেশি। পরের বারের জায়গাটা ভালো জায়গা হবে। এরা থাকবে এখানে, তুমি তো একা যাবে আবার একটা সংসার। সে সংসার পৃথিবীতে অনেক আছে। কৃষ্ণ ভক্তের সংসার আছে, মায়ার সংসার। কেমন পা যখন আছে পারবো, আমি যেখানে খুশি যেতে পারবো, কিন্তু যাওয়া উচিত হবে যেখানে গেলে আমার কল্যাণ হবে, যার কাছে গেলে বাড়ির ঠিকানা পাবো, সেই জায়গায় যেতে। সেই জায়গাটা হরিবাস, সেই জায়গাটা সাধুগুরু স্থান, সেই জায়গাটা ভগবানের লীলাধাম। সেখানে গেলে আমরা বাড়ির ঠিকানা পাবো। রাধে রাধে। আর এই মায়া প্রপঞ্চ যেখানেই যাব, সেখানে মায়ার দ্বারা আবরিত, মিথ্যাকেই সত্য জ্ঞান। এই তোমার মা, জন্মের পরেই ঠিকানা, জন্মের পরেই আমার পরিচয় হয়ে গেল। এই তোমার মা। কি করে আমার মা হলো? জন্ম দিয়েছে। আরে উনি যদি জন্ম দিতে পারতেন, পারে? মায়েরা সন্তানের জন্ম দেয়? যদি পারতেন, তাহলে একজন মা বন্ধ থাকেন, তার সন্তান হয় না কেন? নানা জায়গায় তীর্থে তীর্থে কাঁদছে কেন? মানুষ যদি সন্তানের জন্ম দিতে পারত, একজনা তিনজনা মেয়ে, একটা ছেলে পাচ্ছে না কেন? মানুষ যদি গড়তে পারে,
তাহলে মেয়ে হবে কেন, শুধু ছেলে গড়ে নিবে। এরে হতভাগা, বুঝে দেখ বাবা, এ তাঁর ইচ্ছা, এ তাঁর। মানুষ পারে না, পারবেও না। এই জন্য এ তোমার মা নয়। জগতের পিতা জগতের মাতা কে? কৃষ্ণ। রাখছেন তিনি, আছি তাই আমি। আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না, তাহলে এনারা কি করে মা হলেন, কি করে বাবা হলেন? আমি যখন জন্ম নিই আমার মায়ের বুকে বিধাতাই দুগ্ধ দিয়ে পাঠিয়েছে। ওটা আমার মায়ের ইচ্ছায় নয়, আমার ভগবান মায়ের বুকে দুগ্ধ দিয়ে। কারো মা মরে যায় জন্ম দিয়ে, তাহলে সে কি বাঁচে না? কারো বাবা নেই, মা নেই, জন্ম দিয়ে ছেলেকে চলে গেল, সে কি বাঁচে না? কেন বাঁচবে? বিধাতা যাকে রাখবে সে তো আকর্ষণ। আরে ছেলেদেরকে আস্থা করে ফেলে দেয় দুর্ভাগা মায়েরা। সন্তানের জন্মের পর তাকে নর্দমায় ফেলে দেয়, সেও বেঁচে আছে সম্মানের সঙ্গে। প্রমাণ করে দেয় তারা যে আমার কেউ নেই, কি করে বাঁচতে হয় সেই বাঁচাটা শিখিয়ে দেয়। এই জন্য এর কথা শুনলে আমাদের চৈতন্য হবে আর মায়া অপসারিত হবে। মায়া যদি অপসারিত হয়ে যায় তখনই সত্যকে জানতে পারবেন। আর আজকের পরিস্থিতি নয়, সকল পরিস্থিতিতে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন, আপনার কোনো ভয় নেই, নির্ভয় প্রাপ্ত হয়ে যাবেন। এ হরি নাম স্বয়ং ভগবান তাই জন্য প্রচার করেছে। মন চলো নিজ নিকে। একটি গঙ্গার ঘাট, গোদাবরী, ভীষণ ভিড় পূর্ণিমার দিন। গোদাবরী দক্ষিণ দেশ, সেখানে বহু মানুষের ঢল নেমেছে পুণ্য অর্জনের জন্য গঙ্গা স্নান। এক রাজা এক রানী তারাও গেছে স্নান করবার জন্য। এক রাজকুমারী তিনিও গেছেন স্নান করার জন্য। সকলকেই তো পুণ্য না নিয়ে কেউ যেতে পারবে না। এখান থেকে ছুটি নিতে গেলে তাকে এইভাবে প্রণাম আর নাম করতে হবে, পুণ্য সঞ্চয় করতে হবে সৎ কর্মের দ্বারা, তবে তার এখান থেকে মুক্তি হয়ে ভগবত। ভক্তমণ্ডলী মায়েরা সাধু গঙ্গার তীরে একটি নিম্ব বৃক্ষ তলে বসে হরিনাম গাইছে, আর হাজার হাজার নরনারী স্নান করছে আর প্রণাম করে চলে যাচ্ছে। তবে সাধুকে কমজন প্রণাম করছে। সবাই তো জানে না, সবাই জানে যে গঙ্গায় স্নান করব তাতেই পুণ্য হবে, সাধুকে আবার প্রণাম করবো। এদিকে চলে, সাধুর দিকে কি হাঁ করে তাকিয়ে আছে, এদিকে সব ডাকাডাকি করে চলে গেল। সাধু গান গেয়ে যাচ্ছে, মন চলো নিজ নিকেতনে রে, মন চলো নিজ নিকেতনে। সুদেশনা, রাজকুমারীর নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা মা আমার, লক্ষ্মী মা আমার, আয় মা। কেন বাবা? সাধুকে প্রণাম কর। সাধু নিম গাছের তলে বসে আছে এক যুবক, অপূর্ব তার দেহ কান্তি, অপূর্ব তার চোখের আভাস, অপূর্ব তার গুণগান, হরিনাম গাইছে। কারো দিকে খুব একটা তাকায় না, তাকে দেখেই মনে হচ্ছে তিনি চির আনন্দময় রূপে বসে হরিনাম গাইছে। যেই রাজা রানী প্রণাম করছে আর তাদের রাজকুমারী প্রণাম করছে, ঠিক সেই সময় এই গানটাই গাইছে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, সত্য পথে মন
করো আরো প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। বাবা साधु जी बोलिए क्या चाहिए একটা কিছু উপদেশ দেন কিভাবে চলবো সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। বাবা এই সত্য পথটা কি? হে বাচ্চা তুমি কে? বলে আমি রাজা। আরেকবার বলো তুমি কে? বলছেন আমি রাজা। এরা মূর্খ, তুমি তো ভিখারি। জি সাধুজি আপনি ঠিক আছেন তো? ঠিক আছে মানে আপনি কি করে বলছেন আমি রাজা আর আপনি বলছেন আমি ভিখারি? তোমার অভাব মিটে গেছে? বল না, ওই পাশের রাজ্যটা পেলেই আমি শান্তি। এই জন্য সীমান্তে সৈন্য সামন্ত মজুদ করা আছে, সুযোগ পেলেই যেন পাশের রাজ্যটা নিয়ে নি। এই জন্য তুমি মূর্খ আর তুমি ভিখারি। পাশের রাজ্যটা পেয়ে গেলে তুমি আবার বলবে আমি তার পাশের রাজ্যটা চাই। ঠিক এরকম একজন ভিখারি সে ভগবানকে বলছে আমি যদি 1 কিলো চাল পেয়ে যাই আর আমার কোনো দুঃখ নেই। ভগবান তাকে 1 কিলো চাল দিয়েছিল, সে তখন বলল এটা থাক, আমি ভিক্ষা চেয়ে আরো 1 কিলো জোগাড় করব। তার 2 কিলো হয়ে গেল। পরের দিন সে আবার ভিক্ষায় বেরিয়ে গেল। ভগবান ছদ্মবেশে তার সামনে বলল হ্যাঁ রে, গতকাল তুই 2 কিলো পেলি, আবার ভিক্ষায় এলি? তুই তো বলেছিলি শুধু 1 কিলো পেয়ে গেলে এখন আর ভিক্ষায় যাবি না, তুই যে আবার বেরিয়ে পড়লি। ভালো পেলাম যখন আর অকারণ লেট করবো কেন, ওটা মজুদ থাক, পরে বসে বসে খাও। এ পৃথিবীতে লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, সেও এখনো ছুটা বন্ধ করে। সে শুধু বলে যাচ্ছে টেনশন, ব্যবসাটা ডাউনে চলছে। শুধু বলে টেনশন। বলে কাকা কেমন আছো? বলে টেনশন, 4 তলার ছাদটা এখনো হয়। টেনশন, আমার কোনো অসুবিধে নেই, বড় ছেলে চাকরিটা হচ্ছে না, টেনশন। আরে টেনশন সবে তো আনন্দ কোনটা? কিন্তু এই পৃথিবীতে একটু ঘুরে ফিরে দেখবেন আপনারা, প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখবেন, যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদেরকে গিয়ে বলবেন আপনি কেমন আছেন, ও প্রাণ খুলেই বলে দেবে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই, আনন্দে চলে যাচ্ছে। একদম একদম, এটাই হচ্ছে চিরসত্য। এই সত্যের পথ, যাকে পেয়ে গেলে সব অভাব মিটে যায়। তার মানে এই নয় গাড়ি বাড়ি হয়ে যায়, অনেক ধন সম্পদের মালিক হয়ে যায়, তা না, অভাব মিটে যায়। এই জন্য তুমি রাজা হতে পারো না। हटो, भाग जाओ यहाँ से, जल्दी हटो। तेरा काम कर ले, मेरे को कर, मेरा काम करने दो। तुम्हारे संगे हमारे कोनो संपर्क नहीं, हट जाओ। लगा ले तेरा इंसान, लगा ले तेरा बाराम, लगा ले, काम कर, हट जा। और भी राज्य ले, और भी लड़का लड़की ले, तो कितना शांति हो जाएगा। तू भाग जा, तो मेरे को छोड़ दे, मेरा काम करने मेरे को दो। আমার কাজ হরিনাম করো, আমার কাজ জগতের কল্যাণ করো, সেটা আমাকে করতে দাও, তুমি হাঁট যাও। রানী বলে দেখো তুমি প্রণাম করলো, সাধু এরকম কথা বলছে, তুমি এখনো বসে আছো। রাজা তখন বলছে সাধু আজ বোধহয় কোনো কারণে একটু ক্রুদ্ধ হয়ে, চলো আজ সবাই মিলে চলে গেলেন। ভক্তমন্ডলী মায়েরা সাধু সাধুর কাজ করছে, গৃহীরা গৃহীর কাজ করছে। আর এই জগতে যারা মায়াধীশ, যারা মায়ায় আবৃত, তারা মায়ায় আবৃত হয়ে কর্ম করছে, সবাই কেউ থেমে নেই। একটা শুকরকে বলো কেমন আছো, বলে বহুত আচ্ছা।
শুকর নর্দমায় শুয়ে আছে, ভুড় ভুড় করে নাক দিয়ে টানছে, নর্দমা দুর্গন্ধ বিষ্ঠায় শুয়ে আছে। कैसा हो शुकर जी? बहुत अच्छा। আর একজন ভালো খাবার খাচ্ছে, টেবিলে বসে ক্ষীর মাখন ছানা খাচ্ছে, ও भी বলছে बहुत अच्छा। আর একজন ছেঁড়া আসনে বসে মহাপ্রসাদ খাচ্ছে, ও বলছে ये दुनिया का आनंद भोज लिया। তো বলবে কে কি খাচ্ছে? শুকর বলছে ভালো আছি, ও তো অজ্ঞান, জানে না পৃথিবীতে এর চাইতে ভালো জায়গা আছে, এর চাইতে ভালো খাওয়ার আছে, জানে না। ধনী মানি রজগুণের খাবার খায়, দামি দামি খাবার খা, সেও বলছে আমি খুব ভালো খাবার খাচ্ছি। আরেকজন সাধু সন্ত এ ভারতবর্ষের মাটিতে বসে, ছেঁড়া চাটায় বসে, খোলা আকাশের তলায় বসে একটা তুলসী দিয়ে মহাপ্রসাদ পাচ্ছে। ও বলছে हम तो अमृत के लिए खा रहा है, अमृत के। তো বলবেন আপনারা কে কি খেলো? এ শুকরের মতো যারা সুরাপান করে, অমেধ্য কুমেধ্য খায়, জীব হত্যা করে খায়, এরা বলে আমরা তো ভালো খাচ্ছি। ধনী মানি গুণী বলছে ভালো খাচ্ছি, আর মহাপ্রসাদ পানে वाला বলছে कितना अच्छी तेरा ये तुम्हारा प्रसाद। দিয়ে খেলে দোষ নাই, চুরি করে খেলে মহাপাপের সীমা নাই। চুরি করে খাওয়া সেটাই যেটা ভগবানের বস্তু, ভগবানকে দেওয়া। এই জগতে কেউ যখন আমরা জন্ম নিইনি তখন পৃথিবী আছে, ফল মূল শাক সবজি সবই আছে পৃথিবীতে। তাহলে পৃথিবীটা কার? স্বয়ং ভগবানের। মানুষ চাষ করে, ফল দান কে করে? ঈশ্বর। গাছ লাগাতে পারে, সার দিতে পারে, কিন্তু ফুল ফুটাতে আপনি পারবেন না। ওটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে বিধাতার ইচ্ছা। কোন ফুল চাঁদের কিরণে, কোন ফুল সূর্যের কিরণে। বাতাস রূপে ঈশ্বর, আলো রূপে ঈশ্বর, জল রূপে ঈশ্বর। তিনি কৃপা করেন তাই হয়। তার ফুল তাকে দেবেন না, তার সবজি তাকে দেবেন না, আপনি চুরি করে ছাড়া আর কি করে খাচ্ছেন? এই জন্য পাপ ভক্ষণ করবে, আর পাপের ফল কি? পাপের ফল যন্ত্রণা, পাপের ফল অজ্ঞানতা, পাপের ফল দুঃখময় জীবন, এক বেদনাময় অব্যক্ত যন্ত্রণা। প্রভু না বাবা তুই কোথায়? মা আমি মন্দিরে। বাবা কুমারী মেয়ে হয়ে তুই বেশিরভাগ সময় মন্দিরে থাকিস কেন? তোর মনের পরিবর্তন কেন হলো? বাবা গঙ্গার ঘাটে যদি না যেতাম আমার জীবনের মানে বুঝতাম না। সে কি রে, লক্ষ লক্ষ মানুষ গঙ্গার ঘাটে গেল, আর তোর জীবনে এরকম হয়ে গেল? হ্যাঁ যা দেখে এলাম তা ভোলার নয়। মা গঙ্গা, এ গঙ্গা মাইয়া একে
স্বয়ং ভগবান বিষ্ণুর চরণ থেকে যার উৎপত্তি। এই জন্য কোন পূজায় গঙ্গা ব্যতি রেখে পূজা হবে না, পবিত্র হবে না। তাই সেদিন আমার হৃদয়কে পবিত্রতা স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে মা গঙ্গা। এই মেয়ে, এই দিকে, এই মেয়ে, কি হচ্ছে কি? আমি তোকে লেখাপড়া শিখালাম, এত কষ্ট করে মানুষ করলাম, তুই আমার কথা শুনবি না? কি কথা বাবা? সুদেশ না, আমি যে তোর বিয়ের ব্যবস্থা করেছি, নারী কন্যা এরা তো সব পরের ঘরের জন্য। তোমার সংসার চাই, তোমার স্বামী চাই, তোমার জীবনের সবকিছু আশা পূর্ণ হবে সেই জায়গা। বাবা কোনো আপত্তি নেই, মেয়ে হয়ে জন্ম নিলেও বিয়ে করতে হবে, ছেলে হয়ে জন্ম নিলেও বিয়ে তাকে করতে হবে, এটা সংসার ধর্ম। আমি করবো, আমার আপত্তি নেই, কিন্তু বাবা একটা পছন্দ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো মা, তোমার পছন্দ কি ধরনের ছেলে? তখন বললেন বাবা কি ধরন বলতে, যতদিন আমি পৃথিবীতে এসেছি অনেক ধরনের ছেলে আমি দেখে নিয়েছি, কিন্তু সেদিন গঙ্গার ঘাটে আর এক ধরন দেখলাম। তাই সব ধরন থেকে বিচার করে দেখলাম ওই ধরনটাই আমার দরকার। তা সেটা কি? গঙ্গার ঘাটে কাকে দেখি? ওই যে বাবা নিম গাছের তলায়। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আরে আমি বুঝতে পারছি না, নিম গাছের তলায় কে? ওই যে নিম গাছের তলায় যিনি চোখ বন্ধ করে হরিনাম গাইছিলেন। অন্য কেউ হয় আলাদা, তুই রাজকুমারী। কার কথা বলছিস? যে ছেঁড়া কাপড় পরে বসে আছে, হ্যাঁ যুবক, কিন্তু একটা ছেঁড়া কাপড় নোংরা কাপড় গায়ে দিয়ে বসে আছে, হরিনাম করছে। তুই রাজকুমারী হয়ে তার কাছ থেকে কি পাবি? বাবা জিজ্ঞাসা করুন, এখানে অনেক রাজকুমারীরা আছে, হাত ভরা গয়না পেয়েছে, দামি নামি শাড়ি পেয়েছে। বলুন তো বাবা এরা কি সুখী? জিজ্ঞাসা করুন। কেউ সুখী? সবাই কাঁদছে, একজন অপর মেয়েকে জড়িয়ে ধরে বলে, ওরে তোর স্বামী কত ভালো রে, 40,000 মায়না পায়, আবার 20,000 টাকা উপরি পায়। আমার যে স্বামী কি করে, শুধু হরি হরি করে, সৎ পথে চলে, রোজগার ভালো করতে পারে না, দামি শাড়িও পাই না, অলংকারও পাই না, লোকের কাছে যে একটু গর্ব করে দাঁড়াবো সে উপায়। কোন মেয়েরা সুখী হতে পারে না, কারণ নকলকে নিয়ে টানাটানি, যার কোনো অস্তিত্ব নাই। তাই মা বাবা, আমি যা গঙ্গার ঘাটে দেখে এসেছি সেই হলো সৎ বস্তু। আমি যদি জীবনে বিয়েই আমাকে দেন, তাহলে ওই ছেলেকে বিয়ে দিতে হবে যে গঙ্গার ঘাটে বসে হরি বাবা। আমার পূজার বেলা বয়ে যাচ্ছে, আমি পূজার ঘরে যাচ্ছি, তোমরা চিন্তা ভাবনা মনে সুখী মনে দুঃখী। এ জগতে আর কিচ্ছু নেই। খুব বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করে দেখবেন, বিচার করে দেখবেন, আর পরীক্ষা করে দেখবেন, মনে সুখী মনে দুঃখী। আরেকটা জিনিস, এ বাইরে কেউ আপনাদের আমাদের শত্রু নেই। আমার শত্রু আমি নিজে, আবার আমার শত্রু আমি নিজে, আমার বন্ধু আমি নিজে। কেন? মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের পরে দেখেন না ছেলে মেয়েরা একটা সাবজেক্টকে বেছে নেয়, সেটা তার ইচ্ছে মতো। ঠিক সেরকম ছেলে মেয়েরা আমরা যখন জ্ঞানী হয়ে যাই,
তখন মা বাবার কোথায় চলে, কারোরই কোথায় চলে, তার নিজের কথায় চলে, সিদ্ধান্তে চলে। আর তার সেই সিদ্ধান্তটাই তার জীবনের সুখ আর দুঃখ এটার উপরে নির্ভর করে। এই জন্য আমি কোন পথে যাব, আমি সুপথে যাব না কুপথে যাব, এই নির্বাচন করাটাই আমার জীবনে বন্ধু আর শত্রু হয়ে যাবে। এই জন্য সাবধান। এই দেখেন, একটা কুমারী মেয়ে সিদ্ধান্ত নিল, বাবা তোমার যেমন ধর্ম মেয়েকে বিয়ে দেওয়া, ছেলেকে বিয়ে দেওয়া, তেমনি আমারও একটা ধর্ম আছে, কাকে বিয়ে করে জীবনটা অতিবাহিত করব। বিয়ে তুমি দেবে, কিন্তু কাকে বিয়ে করব এটা বোধহয় আমাদের উপর ছেড়ে দিলে ভালো। আর যদি নাও ছাড়ো, আমার সিদ্ধান্ত হলো এটা, বিয়েই যদি আমাকে দেন তাহলে ওই সাধুকে বিয়ে দিতে হবে। সুদেশ না, এই মেয়ে, এই এদিকে বসে গেলি কেন? সে মেয়েটা ঘাবড়ে গেছে, বলে হরিনাম শুনতে আসাটাই ভুল হয়েছে। তোর কোনো ভয় নাই, তোমাকে না, তোমরা মন্দিরের দিকে বসছো তো এই জন্য ওই দিকে মুখ হয়ে গেল। সুদেশ নাকে ডাকছে, তার মা ডাকছে, এই সুদেশ না মা, এদিকে আয়। মা আমায় ডাকছেন। মা, হ্যাঁ রে, তোর বাবার মুখ থেকে শুনলাম তুই নাকি সেই সাধুকে বিয়ে করবি, যে খেতে পায় না, যার বাড়ি নেই, যার কেউ নেই, তার ঘর নেই, তার ছেঁড়া কাপড়, তুই তাকে। মা, সুখী আর দুঃখীটাই হলো বিচারের বিষয়। কেউ যদি গাছের তলায় সুখী হয়ে যায়, তার রাজপ্রাসাদের কি দরকার? খাওয়াটাই বড় কথা। পান্তা ভাতে যদি পেট ভরে যায়, ক্ষীর মালাইয়ের কি দরকার? একটা ছেঁড়া চটে যদি 6 ঘন্টা ঘুমিয়ে নিতে পারে, তাহলে তার চন্দন কাঠের পালঙ্ক কি কাজে লাগে? আহ, তুই যে কার সঙ্গ করিস, কি লেখাপড়া শিখলি, আমার মাথায় ঢোকে না। রাজকন্যা, তুই কোথায় কত বড় লোক, কত সুন্দর বিছানা, রাজপ্রাসাদ, সেখানে সুখে থাকবি, তা না। মা, মেয়ের কাছে তো একটা সত্য বলে দাও তো দেখি। কি রে মা, তুমি সুখী? তুমি তো রাজকন্যা, আজকে রাজরানী, তুমি সুখী? কাঁদছো কেন মা? বলো, তুমি সুখী? লোভ মোহ আদি পঞ্চভূত, এরা কারা? লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসহরণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ, এই পথিকের করে সর্বসহরণ। এই যে এইবার রাখো, কি তোমার জীবনে প্রহরী রাখো, যে প্রহরীকে সমদম দুইজনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। এই গান তো সেদিন সেই সাধু গেয়েছিল। মা, গান গান নয়, গান হচ্ছে জ্ঞান। সেটা যদি না নিতে পারলে গানের নেচে লাভ কি? গানের মানে বোঝো, গানের দ্বারা মানুষকে জ্ঞান দেওয়া। যারা এমনি জ্ঞান নিতে চায় না, তাদেরকে গানের দ্বারা দিতে হবে। দুলতে দুলতে নেবে, শুনতে শুনতে বুঝবে। এই জন্য গান, গান নাচার জন্য নয়, গান মাথা দুলাবার জন্য নয়। গান হচ্ছে জ্ঞান, তাকে জানা, তাকে বোঝা, আর বুঝে নিয়ে তাকে ধরাই হলো জীবন। মন চলো নিজ
জানিকি তনে মন জননী জানিকি তনে জলনি জনিকে তনে মন জলনি জনিকে তনে। ওই সংসার বিদেশে বিদেশির বেশে মিছে কেন অকাল মন জননী জানিকি তনে মনে জলনি জনিকে তনে মন জলনি জনিকে তনে। এই একটা কর্ম। এক ছেলে আস্তে আস্তে বলছিল কয়েকজন মিলে ভিক্ষা করে সারা গ্রামে মানুষের কাছে ভিক্ষা করে, হ্যাঁ লাগা ভিক্ষা করে মানুষ সংসার চালায়, পেট চালায়, আর তোমরা ভিক্ষা করে মহাপ্রভুর ইচ্ছা পূরণ করছো, মানুষকে হরিনাম শোনাচ্ছ। এটা সাধারণ। জননী জানিকি জননী জানিকি তনে গঙ্গা জলে গঙ্গা পূজা, সূর্যের কিরণে সূর্যকে দেখা, এটা হচ্ছে সেই তত্ত্ব। যাদের কাছ থেকে নিল তাদের কাছ থেকে ফিরিয়ে দিল। কেমন সারা বছর ধরে পৃথিবী শোষণ করে আমাদের সারা বছর ধরে। এই যে তাপ দিয়ে গ্রীষ্ম দিয়ে দগ্ধ করে দিচ্ছে, এটা শোষণ হচ্ছে। এটা দেবে কবে? বর্ষাকাল। এই জল এই রস শোষণ করে নিয়ে বর্ষার দ্বারা বর্ষণ করেন জীবের কল্যাণ। তাহলে নেন তিনি অশুদ্ধ জলগুলোকে টেনে নেন, শুদ্ধ করে বাড়ি বর্ষণ করেন, যার দ্বারা মানুষের কল্যাণ। ভাবুন, তাই যারা ভিক্ষা করে তিল তিল করে আনলো, আজকে তার মহৎ কর্মটা দেখুন কিভাবে বর্ষণ। অনেকেই দিয়েছেন, দান ধ্যান করেছেন বলে এই মহৎ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেটা ফিরিয়ে পাচ্ছেন বহু গুণে, যেটা সংসারে অর্থ দিয়ে পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে যারা দান করলো আর তারা কি পাচ্ছে? এই পরম তত্ত্ব জ্ঞান, এই পরম ধন যা মানুষকে সুখী করবে। সর্বহারা হলেও সে সুখী হবে, নির্ভয়তা প্রাপ্ত হবে, কোনো ভয় নেই। বর্তমানের ভয়টাও থাকবে না, হরিনাম যদি কেউ বুঝতে পারে। শুনুন সেই অভয়তার বাণী, নির্ভয়তার বাণী। সেটা কি? স্বয়ং ভগবানের অমৃত কথা কোনায় কোনায় ছড়িয়ে গেছে, জায়গায় জায়গায় ছড়িয়ে গেছে বলেই এখনো হরিনাম হচ্ছে। ছেলেরা উদ্বুদ্ধ হয়ে গেল, কি করে ভিক্ষা করব কিন্তু হরিনাম। উদ্বুদ্ধ কিসের জন্য? হরিনাম ভেতরে ঢুকলে তাদেরকে এভাবে কাম কর্মের দ্বারা প্রয়োজন প্রমাণ পাওয়া যাবে। হরিনাম শুনেছে তার প্রমাণ, সাধু সঙ্গ করেছে এটাই তার কর্মে প্রমাণ। রাজকুমারী বলছে, মা এই গানটা আমি সেই গঙ্গার ঘাটে জোর করে বলবেন, গৌর গোপাল কি ওদিকের হলো, মানে ওদিকের মানে বিয়ে হলো কি না না, রানীমা কত করে বোঝাচ্ছে, আমার মা আমার মায়ের মা। ওরে মা, এরকম ভুল বুঝিস না মা, আমরা যে জামাই বাড়ি যাব, কোথায় যাব? কেন নিম গাছে? কলকাতায় যারা মরে কোথায় যায়? কেওড়াতলা আর নিমতলা। একদিন আমরা হয়তো নিমতলায় যাব না, কিন্তু সঙ্গে তো নিম গাছ যাবে, তাহলে যেতে তো হবে মা। তা বলে দেখ মা, তুই এসব অলক্ষণে কথা বলিস না, সে তো মানুষ মরলে যায়। বলে যদি কেউ বেঁচে যায় তা অসুবিধে কোথায় আছে? তুমি যখন জামাই বাড়ি যাবে মনে করবে নিমতলায় যাবে, তাহলে কি তুই সিদ্ধান্ত স্থির? বলে মা, বারবার সিদ্ধান্ত নেওয়ার সময় কোথায়?
এটা নয় ওটা, সেটা নয় সেটা, সময় কথা। সূর্য ওটা মানে ঢলে পড়লো, আর কতটুকু সময়? মানব জীবনের বাল্যকাল যাওয়া মানে এই যৌবনকাল, হরি বল হরি। আর এইটুকু বেলা চলে গেলে গায়ে কাপড় আছে কিনা কেউ জানে না। মানার মাগো কি হলো? এক গ্লাস জল দাও না মা। আবার শোন। চুপ করে বলো। এই তো আপনার অবস্থা। দুদিন আগে আপনার কত দাম, এই বেলাটুকু চলে গেলে মানার মা জল এগাতে সংসারের কাজ করে আছে, জল দাও জল দাও। রাজকুমারী বলছে মা ভালো লাগলে জামাই বাড়ি যাবে, আর নাহলে মনে করবে মেয়ে মরে গেছে। তবে আমি বিয়ে করলো ওই নিমতলা, মানে ওই সাধু ছাড়া আমরা। বলে তাহলে তুই জেনে রাখ, ওই সাধুকে জামা রূপে জামাই রূপে আমরা গ্রহণ করতে পারবো না, আর তোর বিয়েও হবে না। এরকম ব্যাপার। তা বাবা কি ওই একই কথা বলেছে? তোর বাবা আরো কঠোর কথা বলেছে, সে কথা তো শোনার দরকার নেই। তুই জেনে রাখ, যদি আমাদের পছন্দ মতো কোনো রাজকুমারকে বিয়ে না করো, তাহলে তুমি জেনে রাখো তোমাকে এইভাবেই থাকতে হবে। দেখো মা, এ পৃথিবীতে যদি মানুষের কথায় মানুষের জীবন চলতো, তাহলে তো মানুষ অনেক কিছু পেত। পায় না কেন? সুখী হতে চায়, কেঁদেই জীবন কেটে যায়। রাজা হতে চায়, ফকির হয়েই দিন কেটে যায়। কেন? একটা ছেলে চেয়েছিল, মেয়ে হয়ে গেল। একটা মেয়ে চেয়েছিল, দুর্যোধন ঢুকে গেল। কেন হয় মা? কারণ তোমার ইচ্ছা নেই, যেমন কর্ম তেমন ফল। আমি যদি জন্ম জন্ম সেদে থাকি, তাহলে ওই আমার প্রতিদেবতা হবে। আর ঈশ্বরের ইচ্ছায় যদি জগৎ চলে, তাহলে আমার ইচ্ছা পূরণ তুমি নয়, ঈশ্বর করবে, এবং সেটা ওই সাধুই হবে, কেউ পারবে। হরি বিনা কে যার আছে এ জগৎ মা। হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে? হরি বিনা হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। একই মনে ডাকিলে তাদের সকাল আর সাজে। হলো এক মনে ডাকিলে তারে সকল সাজে। হলো একই মনে ডাকিলে তাদের সকাল সাজে। মনে ডাকিলে তারে সকল সাজে। হরি বিনা কে আর আছে যে জগৎ মাঝে। হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে? হরি বিনা কে, হরি বিনা কে, হরি বিনা কে আর আছে এ জগৎ মা। হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে? বলো বাল গোপাল কি, জয় হো। গৌর গোপাল কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। ভালো আছে? ভালো আছেন সবাই? সবাই ভালো আছেন তো? এ আর কি বলবেন? কেউ দুঃখের কথা কি এখন বলার সময় আছে? হ্যাঁ, তবে দাঁড়িয়ে গেলে দ্বিতীয়বার যদি বলা যায় বাড়ির সব কেমন?
এইবার তো সেই পুঁজ বেরোলো। কি আনি খুনি বৌমা কি বলেছে, ছেলে কি বলেছে, স্ত্রী কিরকম ব্যবহার করেছে, সব পুঁজ, এসব পুঁজ বেঁধে গেছে, শুধু বের করতে লোক পায়। কেমন তার রাজাকে তার গুরু কুলগুরু একবারে গমদাড়ি পেকে গেছে, মহারাজ কি রাজার পোশাক পরেছো বটে বেটা, কিন্তু তোমার মনে তো শান্তি নেই, ভাউ ভাউ করে কেঁদে উঠছে, ধাক্কা পেয়ে গেছে, একবারে রক্ত পুঁজ হয়ে টলমল করছিল, চাপ দিতেই বেরিয়ে একবার ভাউ ভাউ করে কেঁদে উঠছে রাজা, গুরুদেব আমার সর্বনাশ হয়ে। কি হলো? আরে সর্বনাশ আবার কি হলো? বল কি হয়েছে তাই বল। আমার মেয়ে, তোমার মেয়ে সুদেশ না, কিন্তু আমি তার কুষ্টি দেখেছি, আমি তার হাত দেখেছি, আমি তার কপাল দেখেছি, সে তো দুঃখী হওয়ার কথা না। কি হয়েছে তা? আগে একবার রসাতলে গেছে। কি রসাতলে গেছে? গঙ্গার ঘাটে এক নেংটি পরা সাধু, এক ভিখারির ছেলে, ভিখারি পেটের জ্বালায় হরিনাম করছে নিমতলায় বসে। আমার মেয়ে তাকে দেখেছে, বিয়ে করবে। এবার আপনি বলুন তো, আমি মাথা তুলে দাঁড়াই কি করে? ওই মেয়েকে দিয়ে আমি শান্তিতে ঘুমাবো কি করে? দাঁড়াও দাঁড়াও, কি তলায় বললে? নিমতলায়, ওই গোদাবরী নদীর তীরে। আগে হ্যাঁ, এক নেংটি পরা, আরে নেংটি বলতেন, ভালো বসন নেই, ছেঁড়া কাপড় পরে। আগে ওই সেই হলো, সেই সাধু বসে আছে, আমার মেয়ে তাকে দেখেছে। তাহলে তো ঠিকই আছে, তোমার মেয়ে ভাগ্যবতী বলতে হবে, চোখ ঠিক আছে। মানুষ অনেক আছে, এই যে পোশাক পরা মানুষ, মুখোশ পরা মানুষ, বাইরে শাড়ি পরলে যদি ভদ্র মহিলা হয়, বাইরে পোশাক পরলে যদি ভদ্রলোক হয়, তাহলে চরিত্রের কোনো দরকার নেই। রাধে রাধে। যার চরিত্রে ঠিক নাই, সে রাজপ্রসাদ পরুক আর ভদ্র পোশাক পরুক, তার কোনো মূল্য নেই রাজা। তোমার মেয়ে খাঁটি মানুষ, আরো খাঁটি মানুষ চিনেছে। মানুষের ভেতরে মানুষ থাকে, মানুষ তাকে জাগাতে না পারে, কেবল মুখোশ পরা মানুষ হয়ে সমাজে বেঁচে আছে। মানুষ যা নয় তাই পরিচয় দেয়, যা নয় তাই দেখাতে চায়। ওটা আসল নয়, আসল হলো আসল, যে কোনোদিন হারিয়ে যাবে না, যে কোনোদিন ক্ষয়ে যাবে না, যে কোনোদিন শেষ। কি বলতে চান গুরুদেব? আপনি কি ওই দলের লোক? আর কি তফাৎ আছে? আমি গুরু, তুমি বলছো আমাকে গুরু, আমি সাধু, তা আমি কোন দলে থাকবো? তা বলি এই নয়, অসাধুকে সাধু বলা সেটা আমার স্বভাব। আর আমিও বললেও তুমি রাজা, বিচক্ষণ ব্যক্তি, তুমি দেখবে, তুমি পরীক্ষা করবে, তুমি নিরীক্ষা করবে, প্রমাণ করবে কে সুখী কে দুঃখী, কে রাজা কে ফকির, এটা তুমি বুঝবে। তবে একটা কথা বলে রাখি, আমি তোমাকে অনুরোধ করব না মেয়েকে বিয়ে দিয়ে দাও, আমি আদেশও করব না ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে হোক না, তা না, সময় না। আর বোঝার চেষ্টা, লোকের কথায় কানাকানিতে কান দিও না, নিজে পরখ করো। ভগবান বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিদ্যা দিয়েছে, চোখ দিয়েছে, নিজে প্রমাণ। লোকের কথায় যারা শুনে আর উঠে বসে তারা ঠকে। যেমন দেখেন, একজনা বাড়ির জন্য মানে একটা ছাগল বিক্রি করতে যাচ্ছে বাজারে, গরিব মানুষ, ছাগল দুটো পা দুধ হাত দিয়ে নিয়েছে, ছাগলটা কাঁদে। তাকে কিছু ছেলেরা, যুবকেরা রাস্তায় ধরেছে ক্লাবের সামনে। ও বাবা, রে কি বলছি? বলে তোমার কাঁধে ওটা কি? ছাগল। কি করবে পাগল? বলে বিক্রি করবো, সংসার চলছে না, একটা ছাগল বিক্রি করবো, সংসার চলবে। তাহলে
তা তুমি ছাগল বিক্রি করবে ঠিক আছে, কিন্তু ও তো ছাগল নয়। হ্যাঁ, এটা ছাগল নয়। বললাম ও তো কুকুর। কুকুর? আমি ছাগল আনলুম, কুকুর হয়ে গেল? না না, তুমি ভুল করে কুকুরটাই কাঁধে তুলে নিয়েছো, ওকে বাজারে নিয়ে গেলে তোমাকে লোকে মারবে, তুমি ছেড়ে দাও। তাহলে আর কথা চারবো, কামড়াবে, তোদের ক্লাবেই ছেড়ে। ভক্তমন্ডলী মায়েরা, ছাগলটাই ওই ক্লাবে ছেড়ে দিল, ক্লাবের ছেলেরা জয় নিতে। রাত্রিবেলা মহোৎসব করে নিল, সে বেচারা মাথায় হাত দিয়ে কাঁদে, ছাগল যে কুকুর হয়ে যায় আমার জানা। গ্রামের মোড়ল তাকে দেখে বলছে, হ্যাঁ তোর কি হয়েছে? বলে আমার সব ছাগলগুলো কুকুর হয়ে যায়। ব্যাপারটা কি বুঝলাম না। বলে কিছু না, এই গতকাল একটা ছাগল ধরে বাজারে যাচ্ছিলাম, সে মাঝখানে কুকুর হয়ে গেল। আমি ভাবছি কি করে সংসার চলবে, সব ছাগল যদি কুকুর হয়ে যায়। গতকাল তোর ছাগলটা কোন জায়গায় কুকুর হলো? বলে ক্লাবের কাছে। ছাগলটা ছাড়লি কথা? বলে ক্লাবের ছেলেদের দিয়ে দিল, তারাই মারবে। কুকুর নিয়ে আমি কি করব? তো সে তখন গ্রামের মোড়ল বুঝতে পারলো, বেটা কোনো সাধু সঙ্গ করে না, ভালো লোকের সঙ্গ করে না, ছাগল কোনোদিন কুকুর হয়? লোকে বললো আর ছাগল ক্লাবে দিয়েছে। তুই তো আর দু চারজনকে দেখা, ভালো লোক আছে, খারাপ লোকও আছে, ভালো লোকও তো আছে, দেখা যে এটা কি সত্যি সত্যি কুকুর। সে বলে ছাগল কুকুর হয়ে গেল, দিয়ে দিল। জীবনে এরকম লোকের কথা শুনলে সে বাঁচতে পারবে? তাহলে কুকুর আর ছাগল কি রকম, এই তত্ত্বজ্ঞান তাকেও জানতে হবে। কখনোই হতে পারে না একটা ছাগল কুকুর হয়ে যায়, কিন্তু মানুষ এমন ভুজুং দেয় হয়েই। হ্যাঁ, কি করবো শ্যামসুন্দর প্রভু, তোমাকে কীর্তন করানোর ইচ্ছা ছিল, কিন্তু কি করব, আমার এক আত্মীয় এসে বলল 5 বছরে ডবল টাকা হয়ে যাবে, তাই যা ছিল সব দিয়ে দিয়েছি, আর সব চলছে। ভুজুং দিয়েছিল। আরে ভুজুং তো মানুষ দেবে, তোর কি নিজস্ব জ্ঞান নাই? 5 বছরে ডবল হবে, তাহলে তোমার লোভ ছিল, যা লোভের মাথা পাপে যাবে। এই জন্য একটু নিজস্ব জ্ঞান দরকার। লোকে ভুজুং দেবে আর তুমি ভুজুং হবে, এটা নয়। মহারাজ, মেয়েটা যখন বলেছে খাঁটি মানুষ দেখেছে, এটা আমার ধারণা, এবার তুমি একটু পরখ করে দেখ। তো তখন রাজা দেখলো, আর একবার মেয়েকে বলে দেখি শেষ সিদ্ধান্তটা। রাজকুমারী, বাবা আমাকে ডেকেছেন, বাবা এই নেন প্রসাদ, নেন এক প্রসাদ, দেখ প্রসাদ পরে নেবো মা। তাহলে তোমার মা যেটা বলছিল, তোমার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত বারবার নয় মা, নয় বাবা, আমি বলে দিয়েছি মাকে, সময় কোথা ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা। ভাবতে যদি সময় গেল, ডাকিব তারে কবে। তুই ভাবিতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। তোর ভাবিতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। মনরে একটা কথা জেনে রাখবেন বাবা, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, একটা জন্ম একটা সাধুর চরণেই কাটিয়ে দিলে যদি কিছু লাভ করা যায় তো করা যাবে, আর নাহলে সাধু বাঁচতে বাঁচতে শেষকালে দেখা যাবে খড়কুটো পড়ে আছে, জীবনে আর কিছুই নাই। একজনা মদন বাবু নামে লোক ছিল, সে সাধুর কাছে গিয়ে বলল, বাবা বড্ড গরম পড়েছে, পুকুর ডোবা সব মানে শুকিয়ে গেছে, জল নাই, কি করবো? সাধু তখন বলল, তুমি একটা কুয়ো খুলো, কুয়ো খুললে জল পাবে, লোকেরও উপকার হবে, তোমারও হবে। মদন বাবু সাধুর কথা শুনে এসে কুয়ো খুলতে শুরু করলো, ফাঁকা জায়গায় কুয়ো খোলা শুরু করলো। যেতে যেতে আমাদের গ্রামের মোড়ল, সে পঞ্চু বাবু, সে দেখে বলছে, আরে মদন বাবু কি করছো? বলে আমি কুয়ো খুলছি, জল খাবো। তার বোকা ছেলে, কুয়োই যদি খুলবি আমাকে একটু ডেকে বলতে পারতি, ওই জায়গায় ভালো জল আছে, ওর থেকে 10 হাত দূরে খুল, ভালো জল পাবে। সে
সে কিন্তু ওই জায়গায় এক কোমর খুলে ফেলেছে। এখন তাকে পঞ্চুবাবু বলছে 10 হাত দূরে খুলে। সে বলে তাই পঞ্চুবাবু, তাই হবে। আবার একটা জায়গায় গিয়ে আবার এক কোমর খুলেছে। দেশের স্বপন বাবু গিয়ে বলছে, কি রে কি করবি? বলে আমি জল খাবো, কুয়ো খুলছি। তোকে কে বললো? ওই জায়গায় পাথর পাবি, ভালো জল পাবি না, তুই 10 হাত দূরে। এখানেও কোমর খানিক হয়ে গিয়েছিল বাবা। সে আবার সরে গিয়ে আবার তখনকে তার শরীরেরও অবস্থা খারাপ। এই মাটি তোলে তোলে 3 জায়গায় এক কোমর গর্ত হলো। তারপরে গণেশ বাবু এসে বলছে, কি রে কি করছিস রে? বলে কুয়ো খোল, ওখানে জল পাবি না। জল ওটা কোথা চিনবো? 20 হাত দূরে খুল, এখনই জল পাবি। বাস, গণেশ বাবু গণেশ উল্টি দিল। 3 এক কোমর করে গর্ত 3 জায়গায় খুলে তার অবস্থা খারাপ, কোমর আর সোজা হয় না। তাকে আবার বলছে 20 হাত দূরে খুল। গণেশ বাবু তখনও পান চিবোচ্ছে আর হয় নাই, আমি খাইনি, তোদের গায়ে পড়বে। আমি যে এরকম করছি কোনো ভয় নাই। তা গণেশ বাবু যখন বলছে, গণেশ বাবু আপনাকে আমি মানি, আপনার কথাও মানি, তাই আমি 20 হাত দূরে। সেইখানে খুলতে গিয়ে বেচারার ঘর আসেনি, কোদাল নিয়ে শুয়ে পড়ছে। পরের দিন উঠে গুরুর কাছে গেছে, সাধুর কাছে গিয়ে বলে, সাধুজি জল তো নাই করতাম। বলে করতাও নাই মানে? বলে 4 জায়গায় খুঁড়লাম জল। বলে তুই 4 জায়গায় খুঁড়বি কেন? বলে ওই পঞ্চু বলল, মদন বলল, স্বপন বলল। বলে তুই স্বপন বলবে আর পঞ্চু বলবে, তুই আমার কাছে এইছিস কেন? কত ভাগা জীবন তোর, কত বড় রে। স্বপন বাবুর কথা শুনবি, পঞ্চু বাবুর কথা শুনবি, গণেশ উল্টাবি, কত বড় জীবন। ও তো পিঁপড়ের জীবন। আজ জন্ম নিচ্ছিস, কাল থাকবি কিনা কোনো গ্যারেন্টি নাই। একজনা সদ্গুরু ধরবি, এক জন্ম উল্টে দিবি, তোর জীবন। এতক্ষণ তুই জলে ডুবে মরে যেতিস যদি এক জায়গায় কুয়ো খুল হতো না। 4 জায়গায় খুলেছে, এক জায়গায় খুলে ও তো জলে ডুবে যেত। অত ভাগা, এই হলো জীবন। আজকে এখানে, কালকে ওখানে, এরকম করতে করতে তোর কত বড় জীবন দিবি। আরে ক্যালেন্ডার, যা ক্যালেন্ডার করে থাকবে, পাতা থাকবে, তোর পাতা থাকবে না। যা এক জায়গায় গর্ত সব পেয়ে যাবে। তো সেই রকম রাজকুমারী বলছে, বাবা সিদ্ধান্ত আমি একবারই নিয়েছি, আর এটা এক জন্মের সিদ্ধান্ত, আর কেউ না। ওই সাধুই আমার জীবনে মরণে স্বামী দেবতা। রানী রাজার ঘুম কেড়ে নিয়েছে। এইবার দুজনে শুয়ে শুয়ে চিন্তা করলো, যা হবার হয়েছে। মেয়ের তালে তাল দিয়ে ওই ছেলেটাকে বিয়ে দিয়ে রাজকুমার সাজিয়ে ওকে রাজা করে দেবে। আর তো সমস্যা নাই, কি তাই হবে। আগামীকাল আমি লোক পাঠাবো, দেখি ছেলেটা বিয়ে তাথই তাথই করে চলে আসবে। রাজার মেয়েকে বিয়ে করলে রাজার জামাই হবে, তার কি আর অভাব থাকবে? বললো সাধুদের আমার জামা, ও কালকেই এলো বলে আমি লোক পাঠাচ্ছি। রানীমা বলে, হ্যাঁ এই তোমার মাথা একটা বেশ ভালো বুদ্ধি হয়েছে। ওর লোভে সব এসে যাবে, এসে গেলে জামা কাপড় পরিয়ে রাজার জামাই যেহেতু রাজার মতো করে সাজিয়ে নেবে। ঠিক আছে, তা যাক। সকাল হলো, ভাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামি রে। যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ
সুস্থ থাকতে গেলে সূর্য ওঠার আগে উঠতে বলেছে। সকল শাস্ত্রে বৈজ্ঞানিক, ডাক্তার সকলের একমত। যদি কেউ একটু ভালো থাকতে চায়, মন শুদ্ধ হবে, আধ্যাত্মিক পাবে, এমনকি শরীর সুস্থ থাকবে, তাহলে তাকে সূর্য ওঠার আগে উঠতে হবে। কি? আর যদি মহাপ্রভুর এই গান গায় তাহলে তার দেখতে হবে না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম